কি হলো বন্ধা? ওরে বাপ রে বাপ, কি মাইর খাইছে আমার কে মেরেছে তোকে? বন্দি বন্দি? অতি কৌশলে নিজের বাদন খুলে আমারে বাঁধা পালিয়ে গেছি। ওরে বাপরে, কে মাইছে না মারলো হুজুর আমারে। কি বললে হারামজাদা? বন্দি পালিয়ে গেছে? ঠিক আছে, এবার তোকে আমি রেহাই দেব না। আমার হাতের চাবুকে তুইও বুক করে হুজুর মুচা দেন, মুচা দেন। শান্ত হন কাকা। নবাব হয়ে একটি সামান্য বান্দাকে চাবুক মারা সেটা বিরক্ত নয় কাকা। হাতির সাথে মশার কোনোদিন লড়াই হতে পারে না। আলম, ধৈর্যের সীমা অতিক্রম করো না। তাই তোমার এই অত্যত্তকে আমি কিছুতেই মেনে নেব না। আমার অপরাধ ক্ষমা করুন কাকা। বন্দি যখন পালিয়ে গেছে, সামান্য বান্দা তার শাস্তি পাবে কেন? ও তো হচ্ছে হুকুমের গোলাম। একটা মনসবদারকে বেঁধে রাখার ক্ষমতা যদি ওর থাকতো, তাহলে সামান্য বান্দা না হয়ে সে হতো প্রধান সেনাপতি। তাই বান্দার অপরাধ ক্ষমা করুন কাকা। ঠিক আছে, কিন্তু তোমাকেও বলে যায় আলো, আর কোনোদিন আমার কোনো কাজে প্রতিবাদ করতে এসো না। তাহলে বাতুস পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করব না। না, দাদা, সত্যি আজ আপনি আমাকে বাঁচালেন। হ্যাঁ, আমি তোমার উপকার করেছি, এবার তুমি আমার একটা উপকার করো। করবো না মানে হাজার বার করবো। হাজার বার নয়, বলুন কি করতে হবে? ওই যে কাশেম আলীর বোন মালা আছে না, মালাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তাই আজ আমার বিয়ের প্রস্তাব নিয়ে তুমি ওই কাশেম আলীর নিকট যাবে, বলবে মালাকে আমি শাদী করতে চাই। মানে শাদি? হ্যাঁ, মানে আপনি মালাকে শাদি করবেন? হ্যাঁ তাই। অনেকদিন ধরে শাদি বাদি খাই না, এবার খুব মজা করে খাবো। আমি আদি যাব কাশেম আলীর বাড়িতে প্রস্তাব নিয়ে।